কোন কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যাবে এবং কয়টি ক্ষেত্রে আবেদন করা যাবে, এটি আদালতের কী ধরনের ক্ষমতা, কি কারণ উল্লেখপূর্বক বিজ্ঞ আদালতে বিলম্ব মওকুফে দরখাস্ত দায়ের করা যাবে এবং কোন আইনের কোথায় উল্লেখ করা হয়েছে, সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। ক্ষেত্র বিশেষে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেজ, কন্ডোনেশন অফ ডিলে, সবগুলোর বাংলা মিনিং হলো কি বিলম্ব মওকুফ। ক্ষেত্র বিশেষে সময় বৃদ্ধিকরণ, এটি কোন আইনে উল্লেখ করা হয়েছে? 1908 সালের তামাদি আইনে 5 ধারায় বিলম্ব মওকুফের কথা উল্লেখ করা হয়েছে। এখন কোন ক্ষেত্রে বা কিভাবে? কোনো আপিল দায়েরের অনুমতি দরখাস্ত, রিভিশন, অন্যান্য দরখাস্ত দায়েরের তামাদি সময় যদি উত্তীর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালতে যথেষ্ট কারণ দেখিয়ে দরখাস্ত দায়ের করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হলে বিলম্ব মওকুফের দরখাস্ত মঞ্জুর করতে পারেন। ইচ্ছাধীন ক্ষমতায়, বিবেচনামূলক ক্ষমতায়, এটা আদালতের বাধ্যতামূলক ক্ষমতা নয় যে দিতে বাধ্য, সেটা নয়। এখন আমরা কি পেয়েছি এই লাইন থেকে? 5 ধারার মূল যে আইনে যেটা বলা হয়েছে, আপিল করার অনুমতি দরখাস্ত, রিভিশন, অন্যান্য দরখাস্ত দায়েরের ক্ষেত্রে যদি তামাদি সময় উত্তীর্ণ হয়ে যায়, যথেষ্ট কারণ উল্লেখপূর্বক যদি আমি দরখাস্ত দায়ের করি, আদালত বিবেচনামূলক ক্ষমতা কি করবেন? বিলম্ব মওকুফের দরখাস্ত মঞ্জুর করতে পারেন। এখন যথেষ্ট কারণ বলতে কোনগুলো বোঝানো হয়েছে এবং কয়টি ক্ষেত্রে বিলম্ব মওকুফের দরখাস্ত দায়ের করতে পারবো, এটি আদালতের কী ধরনের ক্ষমতা, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এই 5 ধারার মূল কথা থেকেই চলে আসে। এখন চলুন দেখি কয়টি ক্ষেত্রে বিলম্ব মওকুফের দরখাস্ত দায়ের করা যায়। আমরা সহজভাবে সূত্র অনুযায়ী মনে রাখি। ধারা 5, বিষয়বস্তু 5। কয়টি ক্ষেত্রে বিলম্ব মওকুফের দরখাস্ত দায়ের করা যায়? 5টি ক্ষেত্রে। 1 নম্বর হলো কি আপিল, 2 হলো আপিল দায়ের করার অনুমতি দরখাস্ত, 3 হলো রিভিউ, 4 হলো রিভিশন, 5 হলো অন্যান্য দরখাস্ত। এই 5টি ক্ষেত্রে বিলম্ব মওকুফের দরখাস্ত দায়ের করা যায় তামাদি সময় যদি উত্তীর্ণ হয়ে যায়। আপনাদের এমসিকিউ কোশ্চেন আসে, কয়টি ক্ষেত্রে বিলম্ব মওকুফের দরখাস্ত দায়ের করা যায়? 5টি ক্ষেত্রে। এখন কোন ক্ষেত্রে আমি বিলম্ব মওকুফের দরখাস্ত দায়েরের কথা পেয়েছি, এখন যাবে না কোন ক্ষেত্রে? 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে এই 5 ধারা প্রযোজ্য হবে না, যেটা আমরা তামাদি আইনের 29 ধারা সাবসেকশন 2-তে উল্লেখ করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে কি করা যাবে না? 5 ধারা অ্যাপ্লাই হবে না। আর কোন ক্ষেত্রে? মূল মামলার ক্ষেত্রে, মূল মোকদ্দমার ক্ষেত্রে, দেওয়ানি হোক, ফৌজদারি হোক, মূল মোকদ্দমার ক্ষেত্রে তামাদি এই যে বিলম্ব মওকুফের দরখাস্ত দায়ের করা যায় না। এখন মূল মোকদ্দমা বলতে আমরা কি বুঝে থাকি? আর্জির মাধ্যমে যে মোকদ্দমা দায়ের করে থাকি সেটাই হলো কি মূল মোকদ্দমা। এই মূল মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে যদি তামাদি সময় উত্তীর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে বিলম্ব মওকুফের দরখাস্ত নট অ্যাপ্লিকেবল। এখন এটি আদালতের, আমি বিলম্ব মওকুফের দরখাস্ত দিয়েছি, এখন এটি কি আদালত দরখাস্ত মঞ্জুর করতে বাধ্য? না। এটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা। মঞ্জুর করতেও পারেন, নাও করতে পারেন। এখন সাফিসিয়েন্ট কজ বা যথেষ্ট কারণ বলতে আমরা কি বুঝে থাকি? বুঝে থাকি যে অসুস্থতা, কৌশলীর ভুল, সরল বিশ্বাসে যদি ভুল করে থাকে, কারাবাসে যদি থাকে, বিদেশে যদি থাকে, এরকমের বিভিন্ন কারণ থাকে। এই কারণ উল্লেখপূর্বক যদি আপনি বিলম্ব মওকুফে দরখাস্ত দায়ের করেন,
আদালত সন্তুষ্ট হলে মঞ্জুর করবেন। 5 ধারার ব্যাখ্যায় দেখবেন সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, এইটাই কিন্তু যথেষ্ট কারণ হিসেবে আপনাদের এমসিকিউ যদি সাজানো হয় এই মূল বইয়ের এই অপশন থেকেই আপনাদের কোশ্চেন দেওয়া হয় যে হাইকোর্ট বিভাগের রায়, আদেশ, প্রথা ক্ষেত্রে যদি তামাদি সময় গণনা করতে যদি বিভ্রান্ত হয়ে যায়, কোন দিন থেকে শুরু করবে, কোন দিন থেকে যে কাউন্ট করবে, এই বিষয় সম্পর্কে যদি বিভ্রান্ত হয়, তামাদি সময় যদি উত্তীর্ণ হয়ে যায়, সেটা যথেষ্ট কারণ হিসেবে গণ্য হবে। তা আমরা পেয়েছি 5 ধারা থেকে যে বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে ধরুন এক্ষেত্রে এক্সাম্পল আমরা দিতে পারি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক নামক এক ব্যক্তিকে রায় দিল, সাজা দিল, যাবজ্জীবন কারাদণ্ড দিল। এখন 9-1 ধারা অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। একজন আইনজীবীর কাছে আসলো, আইনে স্পেসিফিকভাবে উল্লেখ করা আছে যে 60 দিনের ভিতরে আপিল দায়ের করতে হবে। এখন 60 দিনের ভিতরে তিনি আপিল দায়ের করলো না, এখন কি বিলম্ব মওকুফে দরখাস্ত দায়ের করা যাবে? এটা কি অ্যাপ্লিকেবল না নট অ্যাপ্লিকেবল? আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে 28 ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 28 ধারায় যে 60 দিনের ভিতরে রায়, আদেশ যদি দিয়ে থাকেন, সংক্ষুব্ধ ব্যক্তি 60 দিনের ভিতরে আপিল দায়ের করবেন। কিন্তু বলেনি সেক্ষেত্রে যে বিলম্ব মওকুফের দরখাস্ত দিয়ে আপনি 60 দিন অতিক্রম হয়ে গেলেও আপনি আপিল দায়ের করতে পারবেন। এখন আপনার প্রতিকার কি, আপনি কি করতে পারবেন? এখন আপনার অন্য পন্থা হলো যে আপনি কসমেন্টে যেতে পারবেন। 561 এর অনুযায়ী আপনি কি করতে পারবেন? কসমেন্টে যেতে পারবেন। আপনার আপিল দায়ের করার এখতিয়ার নাই, কারণ লিমিটেশন শেষ। এক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে বা 1974 সালে যে বিশেষ ক্ষমতা আইনগুলো আছে সেক্ষেত্রে যে টাইম উল্লেখ করা আছে সেই টাইম অনুযায়ী আপনার আপিল আর রিভিশন দায়ের করতে হবে। সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল বিলম্ব মওকুফে দরখাস্তর ক্ষেত্রে এটা সুন্দরভাবে আমাদের মনে রাখতে হবে। তা আমাদের 5 ধারা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে, কোথায় কোথায় নট অ্যাপ্লিকেবল, এই বিষয়গুলো আমরা যদি বুঝতে পারি সেক্ষেত্রে বিভিন্ন মামলা পরিচালনার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। অনেক ক্ষেত্রে কোশ্চেন এসে থাকে যে মূল মোকদ্দমার ক্ষেত্রে কি বিলম্ব মওকুফে দরখাস্ত দায়ের করা যায় বা 5 ধারা প্রযোজ্য? না, 5 ধারা প্রযোজ্য নয়। ভালো থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এনএ ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক, ফলো দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।